আসসালামু আলাইকুম। সো লেআউট ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথমে কিছু টপিক সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া থাকতে হবে, আদারওয়াইজ হচ্ছে আমরা লেআউট ডিজাইন করতে গিয়ে হচ্ছে প্রবলেম ফেস করব। সো সেই জিনিসটা ক্ষেত্রে আমরা গত ক্লাসে হচ্ছে আমরা দেখছি যে সিএসএস এর ক্ষেত্রে যে বক্স সাইজিং আমরা কেন বর্ডার বক্স ইউজ করব। তো পার্ট 1-এ হচ্ছে আমরা এই জিনিসটা ক্লিয়ার করছি এবং আজকে হচ্ছে আমি একটা HTML একটা ডিভ নিয়েছি। তো এর ভিতরে হচ্ছে আমরা একটা HTML ডিভ নিয়েছি। তো এটাকে হচ্ছে কিছু CSS লিখে রাখছি, সেটা হচ্ছে এই যে এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, যেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা চাইল্ডের, এবং প্যারেন্ট ক্লাসের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এই যে ডিভটা। তো আমি যদি এই প্যারিংটা যদি উঠায় দিই তখন দেখবেন যে এই চাইল্ডের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার কারণে হচ্ছে যে প্যারেন্টের ব্যাকগ্রাউন্ড আছে ওটা দেখা যাচ্ছে না। আমি দেখাই, আমি যদি Ctrl+S দিয়ে সেভ দিই, দেখেন আমার এটা কিন্তু হাইড হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি যদি এই যে প্যারেন্ট এটা যে এটার পিছনে আছে সেটাতে যদি আমি দেখতে চাই, হ্যাঁ, তাহলে হচ্ছে আমার এই চাইল্ড ক্লাসের এটাকে হচ্ছে আমি যদি অপাসিটি দিয়ে দিই, অপাসিটি 0.5 দিয়ে যদি আমি সেভ দিই, দেখেন আমার কিন্তু পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে প্যারেন্টের ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু দেখা যাচ্ছে অপাসিটি দেওয়ার কারণে। সো সো এটা হচ্ছে এটা পিছনে আছে, মানে একটা ব্যাকগ্রাউন্ডকে হচ্ছে এটা দিয়ে হচ্ছে প্যারেন্টের ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে এটা হচ্ছে ঢেকে দিচ্ছে, হ্যাঁ, চাইল্ডের ব্যাকগ্রাউন্ডের কারণে হচ্ছে ওই ভিতরটা প্যারেন্টেরটা দেখা যাচ্ছে না। সো আমি এই প্যাডিং দিয়ে হচ্ছে এই সেভ দিলাম এবং এই যে আমার এটার যে প্যারেন্ট আছে প্যারেন্টের প্যাডিং হচ্ছে 50 পিক্সেল হচ্ছে বেড়ে গেছে, ঠিক আছে। 50 পিক্সেল বেড়ে যাওয়ার কারণে হচ্ছে এটা চারদিকে বেড়ে গেছে, এই কারণে হচ্ছে এটা দেখা যাচ্ছে। এখন আমি যদি আমি আমার উদ্দেশ্য হচ্ছে এটাকে হচ্ছে আমার যে ব্রাউজার আছে, দেখেন এই ব্রাউজারের ক্ষেত্রে আমি যদি এটাকে যদি সেন্টার করতে চাই, ঠিক আছে, এটাকে যদি সেন্টার করতে চাই বা এই পাশ থেকে কিছু মার্জিন পাবে এবং এই পাশ থেকে মার্জিন পাবে, তো আমাকে হচ্ছে কি করতে হবে যে আমি হচ্ছে মার্জিন লেফট, হ্যাঁ, মার্জিন রাইট এইভাবে দিতে হয়। সো মার্জিন লেফট ধরেন আমি 100 পিক্সেল দিলাম এবং মার্জিন রাইট, আমি যদি সেভ দেই আমার এটা কিন্তু সেন্টার হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু আমরা এই ওয়েতে হচ্ছে আমরা এটা করব না, কারণ কি আমরা যদি এটাকে যদি এখন যদি রেসপন্সিভনেসটা যদি দেখি, দেখেন আমার এটা কিন্তু রেসপন্সিভ না, হ্যাঁ। তো এইভাবে করলে হচ্ছে আমার এটা যে ওয়েব পেজটা আছে সেটা কিন্তু রেসপন্সিভ হচ্ছে না। সো আমরা হচ্ছে রেসপন্সিভ আমাদের লেআউটগুলোকে অবশ্যই আমরা রেসপন্সিভ করব, যাতে করে হচ্ছে মিডিয়া কুইরি ইউজ করে হচ্ছে করতে না। কিন্তু আমি যদি এটাকে যদি সরাই দিই, এই মার্জিনটাকে যদি আমি সরাই দিই, সো আমরা এই ডেপ টুলসটা হচ্ছে ইউজ করবো। আমরা ইনস্পেক্ট এলিমেন্টে যাব, ইনস্পেক্ট এলিমেন্টে আসার পরে আমরা হচ্ছে এখানে আমাদের যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পারবো। সো এখানে দেখেন, এখানে হচ্ছে আমরা হচ্ছে ডেস্কটপ ভিউ থেকে আমরা মোবাইল ভিউতে যেতে পারি। সো এখন হচ্ছে আমরা হচ্ছে এই যে এখন আমরা হচ্ছে ডেস্কটপ ভিউতে আছি, হ্যাঁ, আর এখন আমরা হচ্ছে মোবাইল ভিউতে আছি। অর্থাৎ মোবাইল ভিউ মানে হচ্ছে রেসপন্সিভ যেই ইয়ে আছে, এখান থেকে আমরা হচ্ছে কোন ফোনের জন্য হচ্ছে আমরা এটাকে দেখতে পারি। যেমন iPhone 14 Pro Max এর ক্ষেত্রে আমরা হচ্ছে মানে কীরকম দেখবো সেই লেআউটটা হচ্ছে এভাবে হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আমরা ব্রাউজার মিনিমাইজ করে এই কারণে হচ্ছে এটা এই যে 20% এখানে হচ্ছে দেখা যাচ্ছে, এই যে এখানে যদি 100% করছি এই কারণে এখন এটা ফুল হয়ে গেছে, ঠিক আছে। সো এখন আমি হচ্ছে এটাকে হচ্ছে ডেস্কটপ মোডে নিয়ে যাই। ডেস্কটপ মোডে নেওয়ার পরে এখানে দেখেন স্টাইল, এই যে আমরা এখানে যা যা CSS লিখি সবগুলো কিন্তু এখানে কিন্তু আছে, এবং ব্রাউজারে কিছু ডিফল্ট CSS থাকে, সেই জিনিসগুলো হচ্ছে এখানে থাকে। এবং দেখেন এখানে আমাদের যে ইয়াটা আছে, এই যে এখান থেকে হচ্ছে আমাদের যে এই ডিজাইনের যে লেআউটটা, এখানে কিন্তু লেআউটটা দেখা যাচ্ছে। আমি যদি এখন যদি এই যে আমাদের যে হাইট, এই যে এটা হচ্ছে হাইট এবং এই যে 575 এটা হচ্ছে উইথ,
ঠিক আছে। তো আমার এই স্ক্রিনটা হচ্ছে এখন উইডথ হচ্ছে 575 পিক্সেল, এবং এটার যে হাইটটা আছে সেই হাইটটা হচ্ছে আমি দিয়ে দিয়েছি হচ্ছে এই 200 পিক্সেল। আমি যদি এই হাইটটা যদি বাড়াই, এখানে যদি আমি 250 করি, দেখবেন যে এই হাইটটা হচ্ছে বেড়ে গেছে। হ্যাঁ, সো এটা হচ্ছে আমরা দেখতে পারবো 250, সেভ দিলাম, রিলোড দিলাম, এই যে আমার এটা 250 হয়ে গেছে। ঠিক আছে, হাইটটা দেখেন। আমি এটাকে আরো বড় করে দেখাই। দেখেন এখন আমার হচ্ছে এই আবার এই বড় করাতে কি হয়েছে, আমার এই স্ক্রিন সাইজটা মানে বড় হয়েছে। এই কারণে হচ্ছে আমার এখানে যে উইডথটা আছে সেটা হচ্ছে আমার যেই ল্যাপটপের স্ক্রিন সাইজ আছে সেই স্ক্রিন সাইজের পুরোপুরি পাইছে। সো এটা হচ্ছে স্টাইল, এবং কম্পিউটারের মধ্যে হচ্ছে আমরা সেম জিনিসগুলো দেখতে পারবো। এবং এখান থেকে হচ্ছে আমাদের যে শো অলে ক্লিক করলে আমাদের যত ধরনের সিএসএস প্রপার্টি আছে সবগুলো দেখা যাবে। এবং আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের ইয়াগুলো হচ্ছে আমরা চেক করতে পারবো, সিএসএস এর প্রপার্টিগুলো কোনটা হচ্ছে কোথায় আছে। তো এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে দেখতে হবে। যেমন আমাদের দেখতে হবে যে কোন প্রপার্টিটা হচ্ছে ডিসপ্লে ব্লক না ইনলাইন, এই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো এখানে আমরা এই যে এখানে দেখতেছি যে এটা হচ্ছে ডিসপ্লে ব্লক, মানে ডিভিশন যেগুলো আছে, ডিভিশন ডিপ ট্যাগগুলো সেইগুলো হচ্ছে ডিসপ্লে ব্লক। এবং কিছু ইমেজ ট্যাগ আছে, ইমেজ ট্যাগটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন। এরপরে বোল্ড ট্যাগ, এটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন। প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে ব্লক। হ্যাঁ, তারপরে স্প্যান ট্যাগ হচ্ছে ইনলাইন। সো আমরা এই জিনিসগুলো হচ্ছে এখানে দেখবো, এবং কিভাবে একটা ইনলাইন এলিমেন্টকে হচ্ছে ব্লক করতে হয়, হ্যাঁ, ব্লক এলিমেন্টকে ইনলাইন করতে হয়, এই জিনিসগুলো হচ্ছে শিখতে হবে। এই যে প্যারেন্ট ডিপটা আছে, প্যারেন্ট ডিপটাকে সর্বপ্রথম হচ্ছে আমার একটা উইডথ সেট করে দিতে হবে। সো আমি উইডথটা হচ্ছে দিলাম যদি আমি 100% দেই, ঠিক আছে, তাহলে হচ্ছে আমার এই পুরো উইডথটাই পাবে। ঠিক আছে, এই পুরো উইডথটাই পাবে। এখন আমি সেভ দিলাম, দেখেন আমার পুরো উইডথটাই পাইছে। এরপর আমি এখানে হচ্ছে মার্জিন প্রথমটা হচ্ছে দিব হচ্ছে 0, এবং পরে যেটা দিব সেটা হচ্ছে এখন এই মার্জিন 0 এবং অটো, এটা হচ্ছে এখানে আমরা যেটা দেখতেছি যে মার্জিন আমরা প্রথমে হচ্ছে কি করব, উইডথ সেট করব। এরপর মার্জিন 0 যেটা সেটা হচ্ছে টপ টু বটম, হ্যাঁ, মানে উপরেও 0 নিচেও 0। আর অটো মানে হচ্ছে এখানে যেই উইডথটা আছে সেই উইডথটার উপরে বেস করে হচ্ছে এটা হচ্ছে লেফট টু রাইট, হ্যাঁ, লেফট টু রাইট অটোমেটিক মার্জিন পাবে। সো আমি যদি দেখি আমি এখন এটাকে যদি 80% করি, এখন যদি সেভ দেই, দেখেন আমার এটা কিন্তু অটোমেটিক্যালি এই যে অটো যেটা ছিল সেটা ছিল কি লেফট আর হচ্ছে রাইটের জন্য। সো দেখেন আমার এটা খুব সুন্দর মতো ইয়ে হয়ে গেছে, হ্যাঁ, লেফট টু রাইট এটা একটা রেসপন্সিভ একটা আইসা পড়ছে। সো এইভাবে হচ্ছে আমরা কোনো কন্টেন্টকে হচ্ছে সেন্টারে আনার জন্য প্রথমে হচ্ছে উইডথ 80% সেট করতে পারি, এবং মার্জিন, এই দুটো প্রপার্টি দিলে হচ্ছে আমাদের এটা চলে আসে সেন্টারে। তার একটা ওয়েতে আমি যদি এখানে যদি এই মার্জিন অটোটা না দিয়ে যদি আমি এখানে দেই মার্জিন ইনলাইন অটো, তাহলে দেখবেন সেম কাজ করতেছে, তখনও একই কাজ করতেছে। তো আপনি যদি এখানে এই 80%-এর জায়গায় আপনি দিলেন হচ্ছে ধরেন 90%, দেখেন তখন হচ্ছে এখানে এই পাশেও কম পাবে এবং এই পাশেও কম পাইছে। সো এইভাবে হচ্ছে আমরা কোনো একটা এলিমেন্টকে হচ্ছে মার্জিন ইউজ করে হচ্ছে সেন্টারে নিয়ে আসতে পারি। তো আমরা লেআউট ডিজাইন কিন্তু আমাদের এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা দেখবো হচ্ছে, আচ্ছা এটাকে আমরা আরেকটু ভিজুয়ালাইজ করে যদি দেখি, এটাকে আমি
ইতে রাখলাম এবং এটার পাশাপাশি আমি সাইড বার নিয়ে যাব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে মার্জিনটা আছে, প্যাডিং মার্জিন, এবং আমরা প্যাডিং এবং মার্জিনের যে পার্থক্যটা আছে সেই পার্থক্যটা হচ্ছে আমরা দেখি যে প্যাডিং এবং মার্জিনের মধ্যে পার্থক্যটা কি। দেখেন, মার্জিনটা আসছে কোথা থেকে? বাইরের থেকে। হ্যাঁ, যে এই যে আমি এখানে যেই মার্জিনটা দিছি সেটা হচ্ছে আউটার এলিমেন্ট, মানে এই প্যারেন্টের হচ্ছে বাইরে থেকে হচ্ছে মার্জিনটা হচ্ছে আসছে, এবং প্যাডিংটা হচ্ছে কি? প্যাডিংটা হচ্ছে ভিতর থেকে হচ্ছে এটা কাজ করতেছে। প্যাডিংটা হচ্ছে ভিতর থেকে স্পেসটা নিচ্ছে। হ্যাঁ, এরপরে আমরা কিন্তু এই মার্জিনের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ভ্যালু কিন্তু সেট করতে পারি, এবং প্যাডিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের নেগেটিভ ভ্যালু কিন্তু সেট হয় না। হ্যাঁ, তো আবার আরেকটা জিনিস হচ্ছে, মজার জিনিস হচ্ছে, আমরা যে মার্জিনটা ইউজ করছি, মার্জিনের ক্ষেত্রে হচ্ছে একটা প্রপার্টি আমরা অটো সেট করলে এটা ক্যালকুলেট করে হচ্ছে এটা নিয়ে নেয়, কিন্তু প্যাডিং এর ক্ষেত্রে কিন্তু সেই এটা নাই, প্রপার্টিটা নাই। ঠিক আছে, তো এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আশা করি আপনারা হচ্ছে বুঝতে পারছেন মার্জিনের দিয়ে হচ্ছে কিভাবে একটা প্রপার্টিকে হচ্ছে সেন্টারে নিয়ে আসতে। তো এই আরো অনেকগুলো ওয়ে আছে, আমরা হচ্ছে সেই জিনিসগুলো দেখবো। আমরা এখন আরেকটা প্রপার্টি দেখবো, যে সেটা হচ্ছে ফ্লোটের ব্যবহারটা। হ্যাঁ, তো ফ্লোটের ক্ষেত্রে হচ্ছে দেখি ফ্লোটের ব্যবহারটা হচ্ছে আমরা দেখব। আমি একটা ইমেজ নিয়ে নিব। আচ্ছা, এখন আমি হচ্ছে এখানে একটা ইমেজ ফোল্ডার ক্রিয়েট করছি। এই ইমেজ ফোল্ডারের মধ্যে আমরা হচ্ছে HTML JPEG নামে হচ্ছে একটা ইমেজ আছে। হ্যাঁ, সো এই ইমেজটাকে হচ্ছে আমরা অ্যাড করব হচ্ছে আমাদের যে ইয়াটা আছে, ব্রাউজার HTML পেজটা আছে সেটা। সো এখন আমি যদি দেখি, এখানে হচ্ছে আমরা অ্যাড করব ইমেজটাকে। অ্যাড করার জন্য হচ্ছে আমি ইন্ডেক্স ফাইলে চলে যাই। ইন্ডেক্স ফাইলে গিয়ে এটাকে আমি ক্লোজ করে দিলাম। এই প্যারেন্ট এবং চাইল্ডকে হচ্ছে আমি কেটে দিই। এখন আমি একটা ইমেজ ট্যাগ নিলাম, img ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের মধ্যে img স্ল্যাশ হচ্ছে ইমেজের ট্যাগটা দিয়ে দিলাম। এখন আমি দেখি যে আমার ইমেজটা পাইছে কিনা। এখন আমি আমার ইমেজটা হচ্ছে পাইছে। এখন আমার যে ইমেজ ট্যাগটা আছে, দেখেন এই ইমেজ ট্যাগটাতে যদি আমি সিলেক্ট করি, তখন দেখেন এটার যে প্রপার্টিটা আছে, এটার ডিসপ্লে হচ্ছে ইনলাইন। এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। হ্যাঁ, এটা ডিসপ্লে হচ্ছে ইনলাইন। আমরা এর আগে দেখছিলাম যে ডিপটা হচ্ছে, তো এই ইনলাইন এলিমেন্টের ক্ষেত্রে এটার যে অটোমেটিক্যালি হচ্ছে এটার যে কন্টেন্ট সাইজ, ঠিক আছে, এই কন্টেন্ট সাইজটা হচ্ছে এটা, মানে পুরোটা হচ্ছে এটা উইথ। এই কন্টেন্ট সাইজটা হচ্ছে এটার পুরোটা হচ্ছে এটার উইথ। আমি দেখেন যে এটার যে যতটুকু সাইজ ততটুকু হচ্ছে এটার সাইজ এটা নিয়ে নিছে। হ্যাঁ, ইনলাইন এলিমেন্টের ক্ষেত্রে হচ্ছে এভাবে কাজ করে। তো আমি এখন এই ইমেজ ট্যাগটাকে যদি করি, আমার এগুলো দরকার নেই, আমি কেটে দিই। img এটাকে হচ্ছে আমি একটা উইডথ সেট করি। একশো 50 পিক্সেল। আমার এটা কিন্তু একবারে এখানে ছোট হয়ে গেছে। আমার ইমেজ ট্যাগটা হচ্ছে এখানে ছোট হয়ে গেছে। আমি এখন এখানে একটা মার্জিন এড করি। মার্জিন
20 পিক্সেল দিলাম, আমি হচ্ছে মার্জিন 20 পিক্সেল দিলাম এবং এটাকে আরেকটু বড় করে যাতে বুঝতে সুবিধা হয় 250 পিক্সেল এটাকে বড় করে ফেলি এবং আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখন আমি যদি এটাকে মিনিমাইজ করে দেখি যে এই দেখেন আমার এখানে এটা পাইছে। এখন আমি যদি এটাকে যদি একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই, এখানে এই প্যারাগ্রাফ ট্যাগ নেওয়ার পর আমি যদি পি ট্যাগ নিলাম, এখানে আমি লরেম 1000 লিখলাম। হ্যাঁ, আমার 1000 লেখার পর আমি যদি এখন কন্ট্রোল এস দিয়ে সেভ দেই এবং এটাকেও সেভ দিলাম, দেখেন আমার দেখেন এই এলিমেন্টগুলো হচ্ছে আমার এইখানে চলে আসছে। কিন্তু আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার এইখান থেকে হচ্ছে এই এলিমেন্টগুলো হচ্ছে আমার শুরু হবে। হ্যাঁ, আমার এই এলিমেন্টগুলো হচ্ছে আমার এখান থেকে শুরু হবে। তো এর জন্য আমাকে কি করতে হবে, এর জন্য আমাকে হচ্ছে একটা কাজ করতে হবে, এই ইমেজ যেটা আছে সেই ইমেজটাকে হচ্ছে আমাকে করতে হবে হচ্ছে ফ্লোট। হ্যাঁ, ফ্লোট লেফট। তো এখন আমি যদি এটাকে যদি ফ্লোট লেফট করি, দেখেন আমার এখানে হচ্ছে ইমেজগুলো হচ্ছে আমার চলে আসছে এবং আমি আমার এটা হচ্ছে মোবাইল রেসপন্সিভ যদি চেক করি, দেখেন আমার এটা কিন্তু রেসপন্সিভ, ঠিক আছে, হ্যাঁ রেসপন্সিভ। সো আমি একইভাবে আমি যদি এদের এরকম আপনারা হচ্ছে বিভিন্ন নিউজ পোর্টালে হচ্ছে এরকম দেখবেন। হ্যাঁ, আমি যদি এই জিনিসটাকে যদি রাইট থেকে যদি এইখান থেকে যদি ইমেজটা যদি এইখানে আনতে চাই, তখন আমার এটাকে কি করতে হবে, আমি এখানে জাস্ট লিখে দেবো হচ্ছে ফ্লোট রাইট, ফ্লোট রাইট। হ্যাঁ, আমার এটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে। তো আমি এখানে যদি দেখি ফ্লোট রাইট এবং এইখানে আমি এই ইমেজ ট্যাগটার যে আচ্ছা ইমেজ ট্যাগ না, আমি এইটার ইয়াটা হচ্ছে কমায় দিই, আরো টেক্সটগুলো হচ্ছে আমি কমায় দিই, কন্ট্রোল জেড দিলাম, লরেম আমি 100 লিখলাম। হ্যাঁ, হ্যাঁ আমার এখন এটা আমার এইখান থেকেই আছে, কিন্তু আমার যখন এটা বড় হয়ে যায়, মানে আমি রেসপন্সিভ হয়, দেখেন আমার এটা কিন্তু খুব সুন্দর মতো হচ্ছে এটা রেসপন্সিভ এটা হচ্ছে এটা কাজ করতেছে। হ্যাঁ, সো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে ফ্লোট লেফট এবং রাইট ইউজ করে হচ্ছে জিনিসটা হচ্ছে ই করতে পারি। এখন আমি যদি এই ইমেজ ট্যাগটাকে হ্যাঁ এই জিনিসগুলোকে হচ্ছে আমার এখন আমি কি করব, এই দুইটা জিনিসকে হচ্ছে আমি এখন একটা কন্টেইনারের মধ্যে অ্যাড করব, ঠিক আছে। তো এই জন্য আমাকে হচ্ছে একটা ডিভ নিতে হবে, সেই ডিভটার মধ্যে আমি হচ্ছে একটা ক্লাস দিব, ক্লাস কন্টেইনার, ক্লাস কন্টেইনার। এখন আমি হচ্ছে এটাতে আমার দুইটা যে ছিল সেই আমি পেস্ট করে দিছি। তার মানে এই কন্টেইনারের এখন এই কন্টেইনার হয়ে গেছে, কন্টেইনার এর হচ্ছে এই ডিপ এই ক্লাসটার চাইল্ড হচ্ছে কি এই ইমেজ এবং প্যারাগ্রাফ ট্যাগ, অর্থাৎ এই ডিপ ট্যাগটার এই ডিপ ট্যাগটার চাইল্ড হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইমেজ ট্যাগ এবং একটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে। এখন আমি চাইলে হচ্ছে এখন এটাকে হচ্ছে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম,
সেভ করার পর দেখেন আমার একটা ফ্লোট রাইট লেফট আছে, রাইট আছে, আমি এটা হচ্ছে সিএসএস দিয়ে হচ্ছে আমি লেফট করে দিচ্ছি। লেফট করে দিলাম। এখন আমি এই যে আমার লেফট থেকে হচ্ছে আমার এটা রেসপন্সিভ এটা হচ্ছে এটা কাজ করতেছে। হ্যাঁ, সো আমি চাচ্ছি হচ্ছে আমার এটা হচ্ছে সেন্টার থেকে হচ্ছে শুরু হবে, ঠিক আছে? বা এই যে কন্টেইনারটা আছে সেই কন্টেইনারটা হচ্ছে আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, এখানে আমি ক্লাস দিলাম হচ্ছে কন্টেইনার হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড সেট করব, ব্যাকগ্রাউন্ড কালার এটা সেট করে দিলাম। আমি যদি এখন দেখি, এই যে দেখেন আমার এটা কিন্তু দেখেন এই ডিপটা হচ্ছে আমার এই এই কন্টেন্ট আমার এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি যে কন্টেইনারটা নিছি এই কন্টেইনারের যে হাইটটা আছে হাইটটা কিন্তু চেঞ্জ হচ্ছে কিসের উপর ভিত্তি করে, আমার কন্টেন্টের লেন্থ অনুসারে। আমার কন্টেন্টের লেন্থ অনুসারে কিন্তু আমার হাইটটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমরা যতটা সম্ভব হচ্ছে আমরা কোনো এলিমেন্টের অর্থাৎ কোনো ব্লকের অর্থাৎ ডিপ এলিমেন্ট বা কোনো ট্যাগের হচ্ছে সেকশনের হচ্ছে আমরা হচ্ছে মানে করব না, হাইট সেট করব না, কারণ হাইটটা আমরা ছেড়ে দিব হচ্ছে কন্টেন্টের উপরে, ঠিক আছে? যদি এটাকে যদি হাইট সেট করি, ঠিক আছে, এটাকে যদি আমরা যদি হাইট সেট করি তখন দেখেন কি হয় যে আমি যদি এই কন্টেইনারটা যদি আমি যদি হাইট সেট করে দিই, ধরেন হাইট দিলাম হচ্ছে 150 পিক্সেল, ঠিক আছে, হাইট দিলাম হচ্ছে 150 পিক্সেল, 50 পিক্সেল। এখন কন্ট্রোল আমি এস দিয়ে সেভ দিলাম। এখন যদি আমি দেখি, দেখেন আচ্ছা 200 পিক্সেলে দিই, ইমেজের উইডথ যত, আচ্ছা ইমেজের উইডথ যত তার থেকে বেশি দিই, আমি 300 পিক্সেল দিলাম, ধরেন আমি 300 পিক্সেল হাইট দিলাম এই কন্টেইনারে। হ্যাঁ, সাপোজ আমি ভাবলাম যে আমার এটা হচ্ছে এই পর্যন্তই হ্যাঁ থাকবে, ঠিক আছে, 300 পিক্সেল। কিন্তু আমি যখন এই যে রেসপন্সিভনেসের ক্ষেত্রে যখন আমি এটাকে যখন চিন্তা করব তখন দেখেন আমার এইটা কিন্তু এই যে ওভারফ্লো হয়ে গেছে, ঠিক আছে, এই যে এখানে কিন্তু আমার এই কন্টেন্টগুলো কিন্তু বের হয়ে গেছে। কিন্তু আমরা হচ্ছে সবসময় হচ্ছে এই যে ডিপগুলো আছে এগুলো হচ্ছে আমরা মানে হাইট সহজে হচ্ছে আমরা হচ্ছে সেট করব না। হাইট সেট করলে হচ্ছে আমাদের এই যে ওভারফ্লোর যে একটা প্রবলেম আছে এই প্রবলেমটা হচ্ছে আমাদের হবে। তো আমরা এটাকে হচ্ছে এই কন্টেন্টের মানে ব্রাউজার অটোমেটিক্যালি হচ্ছে রেসপন্স, ঠিক আছে, আমরা হচ্ছে এটাকে জোর করে হচ্ছে এটাকে করতে চাই। তো আমরা এখানে হচ্ছে হাইট সেট করব না, আমরা এই হাইট সেট না করার কারণে এখন দেখেন এখন এটা কিন্তু অটোমেটিক্যালি এই কন্টেন্টের যে সাইজ আছে সেই সাইজ হচ্ছে মানে পায়ে গেছে, ঠিক আছে, সেই সাইজ হচ্ছে পাইছে। আমি এখানে তো আমার এখন প্রশ্ন হচ্ছে যে আমি তাহলে কিভাবে হচ্ছে এটাকে হচ্ছে অ্যাড করব, মানে আমি যদি চাই যে না এখানে আরেকটু বাড়তি হবে, ঠিক আছে, তো এটা কিভাবে অ্যাড করব, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা প্যাডিং ইউজ করতে হবে। তো আমি এখানে এই ক্ষেত্রে হচ্ছে এই যে ইয়াটা আছে এটাতে ধরেন আমি প্যাডিং দিয়ে দিলাম হচ্ছে 50 পিক্সেল, প্যাডিং দিয়ে দিব হচ্ছে 50 পিক্সেল। সো প্যাডিং 50 পিক্সেল দিয়ে দিলে দেখেন আমার এখন আমার যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু রেসপন্সিভ এবং একই সাথে হচ্ছে আমার এটা কিন্তু বাড়তেছে। সো আপনি ইচ্ছা করলে এই প্যাডিংটা হচ্ছে মানে আমি তো চারদিকে দিছি, ঠিক আছে, তো প্যাডিং বটম বা লেফট, হ্যাঁ, তো এরকম করে হচ্ছে আপনি দিতে পারেন। ধরেন প্যাডিং বটম
2%, হ্যাঁ, পার্সেন্ট 2%, ধরেন প্যাডিং টপ 2%। প্যাডিং এর ভ্যালু কিন্তু নেগেটিভ হয় না, কিন্তু আমরা কিন্তু মার্জিনের ভ্যালু কিন্তু নেগেটিভ সেট করতে পারি। দেখেন এখন আমি যদি দেখি, এই যে আমার উপর থেকে এবং টপ থেকে এবং হচ্ছে এই থেকে হচ্ছে আমার একটা প্যাডিং পাইছে। আমার এটা এখন খুব রেসপন্সিভ এবং হচ্ছে হ্যাঁ। সো দেখেন আবার আমার এই ইমেজটা এখন আমার ইমেজটা কিন্তু একবারে ফিক্সড উইথ হয়ে গেছে। হ্যাঁ, ইমেজটা কিন্তু আমার ফিক্সড উইথ। তো ইমেজের ক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু যে উইথটা আছে সেটা কিন্তু আমরা পার্সেন্টেজে যদি দেই, দেখি এটা কাজ করে কিনা। 25% করে দিলাম ইমেজটাকে। দেখেন এখন দেখেন আমার এই ইয়ার সাথে সাথে কিন্তু ইমেজটা কিন্তু বড় হচ্ছে। আমার ব্রাউজারে যেই ইমেজটা আছে সেটার সাথে কিন্তু বড় হচ্ছে। তো আমরা সবসময় হচ্ছে এই লেআউট ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে আমরা এই রেসপন্সিভনেসের যেই এটা আছে এটা মাথায় রেখেছে আমাদের ইয়া করতে হবে, কোড লিখতে হবে। সো এই হচ্ছে আমাদের এই ফ্লোটের ব্যবহারটা। সো আমরা যখন কোনো কিছুকে যখন আমরা এই ফ্লোট লিখি, ঠিক আছে, তখন হচ্ছে আমাদের হচ্ছে আরো কিছু প্রপার্টি আছে, সেগুলো হচ্ছে ইউজ করতে হয়। তো আমরা দেখবো আর কি যে মানে এই ফ্লোট দিয়ে হচ্ছে অনেক লেআউট ডিজাইন করা হয়। এটা খুবই হচ্ছে কষ্টকর এবং মানে ঝামেলাপূর্ণ। সো এর থেকে সহজ হচ্ছে আমরা ফ্লেক্স বক্স। তো আমরা লেআউট দিয়ে একটা ডিজাইন দেখব, পরবর্তীতে হচ্ছে ফ্লোট ইউজ করে কিভাবে একটা ডিজাইন করতে হয় এবং সেই জিনিসটাকে হচ্ছে কিভাবে কত সহজ উপায়ে ইয়াতে ফ্লেক্স বক্স ইউজ করে হচ্ছে করা যায়, আমরা সেই জিনিসগুলো। সো এই বেসিকটুকু হচ্ছে আমাদের পরবর্তী লেআউট ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে খুব হেল্প করবে। সো আশা করি বুঝতে পারছেন। এবং আপনাদের জন্য হচ্ছে একটা চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জটা হচ্ছে আমি যদি দেখি এখানে আপনার হচ্ছে এখানে আমি একটা এই কোডটাকে যদি রান করাই, দেখেন এটাকে আমি দেখেন এটা হচ্ছে এই যে 50% আছে, হ্যাঁ, এই 50% আছে এবং এটা অটোমেটিক্যালি কিন্তু এটার সাথে সাথে কিন্তু এই যে বাড়তেছে এই লেখাটা, ঠিক আছে। এটা যে পুরো উইডটা আছে সেই উইডের হচ্ছে এটা হচ্ছে কতটুকু, হ্যাঁ, 50% আছে। সো এবং এইটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট হচ্ছে সেন্টারে আছে। সো এই সেন্টারে হচ্ছে এই জিনিসটা হচ্ছে পুরো সেন্টারে আনবেন এবং এটাকে যত যদি রেসপন্সিভ করা যায়, হ্যাঁ, রেসপন্সিভ মোডে যদি যাই তখন হচ্ছে এটাকে রেসপন্সিভ হবে। এইটুকু হচ্ছে আপনাদের করতে হবে। হ্যাঁ, আমি হচ্ছে এই ফাইলটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি বা দেখায় দিচ্ছি। বা প্রথমে হচ্ছে আমাদের এই প্রবলেম যেটা আছে সেই প্রবলেমটা হচ্ছে কি আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখায় নিই, যে বর্তমানে আমার ফাইলটা হচ্ছে কি অবস্থায় আছে। এটা হচ্ছে এই অবস্থায় আছে, যে এটা হচ্ছে এরকম একটা ইয়েতে আছে। দেখেন আমি যদি এটাকে করি তখন দেখেন এটা টেক্সটটা হোয়াইট কালার হওয়ার কারণে হচ্ছে আমার এখানে দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু ওভারফ্লো হয়ে যাচ্ছে। সো এই ওভারফ্লো যাতে না হয় সেটা হচ্ছে আপনারা কিভাবে করবেন, হ্যাঁ, কিভাবে সলভ করবেন সেই জিনিসটা হচ্ছে আমি আউটপুটটা ওই আগের মতো হবে। সো আমি আজকের ভিডিওতে জাস্ট দেখাইছি। সো এটার অবশ্যই আপনারা হচ্ছে পারবেন। সো এটাকে কিভাবে হচ্ছে এই রেসপন্সিভ ডিজাইন করতে হয় সেই জিনিসটা। সো এখন এই ভিডিওটা আশা করি কমপ্লিট করার পরে আপনাদের এই জিনিসটা করতে আপনাদের কোনো প্রবলেমই হবে না আশা করি এখানে। সো এখানে আমি যদি এই যে ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে,
এবং এখানে আমি একটু হিন্টস দিয়ে দিই যে আপনাদের যে ইন্ট্রো নামে ক্লাসটা আছে, ঠিক আছে, যে এই ইন্ট্রো নামের যে ক্লাসটা আছে এটার যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো হচ্ছে 50% হবে কিসের সাপেক্ষে, এই কন্টেইনারের সাপেক্ষে, ঠিক আছে, এই কন্টেইনারের সাপেক্ষে এটা 50% হবে এবং এটা হচ্ছে রেসপন্সিভ হবে। তো আজকে আমি যে ক্লাসগুলো করাইছি সেই ক্লাসগুলোর উপরে যদি একটু মাথা খাটান তাহলে হচ্ছে অবশ্যই আপনারা হচ্ছে পারবেন। তো আমি হিন্টস তো বলেই দিছি, মানে এটা 50% হবে। তারপরে আপনারা হচ্ছে ট্রাই করেন, দেখেন, এবং না পারলে হচ্ছে আমাকে গ্রুপে জানান, আমি হচ্ছে এটা দেখাই দেব। সো ধন্যবাদ সবাইকে।